আমার পেট্রোল দর হইল নিম্নতম 5,000, আমারে দিছে 1300 লিটার। ডান পায়ের সমস্যা থেকে ঠেলে আনতে পারতেছি না, এই জন্য 200 টাকা তেল নিয়ে আমি কোনো বাসা যেতে পারবো। অলরেডি 4টা পাম্প ঘুরে আসছি, এইটাতে এসে পাইলাম, এটা লাইন তবুও পাইছি, এটাই এর মানে শান্তি আর কি, লাইন একটা পাইছি। সামনে আমাদের হাম ক্যাম্পেইন হবে, এই কারণে আসলে এরকম ভোগান্তি হইলে সমস্যা। তো অনেক লাইন, আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। আমি একটা ফার্মাসিউটিক্যাল জব করি, তো আমাদের অনেক কলিগ আছে, তাদের মাধ্যমেও খবর পাই, ওইভাবে আমরা আসি। আইসা আমরা লাইনে ধরি, এখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা ওয়েট করতেছি। আমরা হারভেস্টারও তেল লাগে দৈনিক 90 থেকে 100 লিটার, আমরা পাই এখান থেকে 20 লিটার, কোনোদিন পাই না। পরশুদিন বন্ধ আছিল, কালকে 20 লিটার পাইছি, আর আজকে আবার তেল নাই। কেন? আমরা হারভেস্টার বন্ধ, ধান কাটতে পারতাম না, ধান কাটা বন্ধ রাখতে হইব। ওখানকার দেখলাম তেলর লাগে, ডিজেলর লাগে, কিন্তু ডিজেল তো বাইরে আবার মিলে 20 টাকা বলনে। আমার পেট্রোল দর হইল নিম্নতম 5,000, আমারে দিছে 1300 লিটার। ওয়াকটন দরকার 6,000, দিছে 2500 লিটার। ডিজেল দরকার আপনার হইলে গিয়া 10 থেকে 12,000, দিছে মাত্র 2300 লিটার 2 দিনের, বৃহস্পতিবার এবং শুক্রবার। কীভাবে কাস্টমারের চাহিদা পূরণ করবো? না 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 না, এইগুলা সঠিক না। এগুলো তো আমাদের ইনভয়েস আছে, জিবুতিতে আমাদের তেল দেয়, জিবুর তো ইনভয়েস আছে, চালান আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি মনে হলে এখনই দেখাইতে পারি। মোটরসাইকেল লিটার না, মোটরসাইকেলে আমরা 200 টাকা, আর গাড়িতে 10 লিটার। তারপর জেনারেটর, তারপর এই কৃষির জন্য যে ট্র্যাক্টর আছে আর বিভিন্ন মেশিন আছে, এগুলোতে 5 লিটার 10 লিটার 20 লিটার ওইভাবে দিয়ে যাই। যতক্ষণ পর্যন্ত আমাদের তেল আছে ততক্ষণ পর্যন্ত আমরা মানে সরবরাহ দিয়ে থাকি। যখন নাই তখন তো আর কিছু করার নাই, এবং এগুলো দিয়া মানে কাস্টমারের চাহিদা পূরণ করার মতো না।